ভোটে 4 জেলার পারফরমেন্স নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়াল বৈঠকে একাধিক জেলার নেতৃত্বকে কড়া নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুর থেকে মালদা, জলপাইগুড়ি কিংবা দক্ষিণ দিনাজপুরের নেতাদের কড়া বার্তা দিয়েছেন। সরাসরি কথা বলবো কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। কৃষ্ণেন্দু, বিভিন্ন জেলার নেতৃত্বরা নিজেদের মধ্যে ঝগড়া করার ফলে পারফরমেন্স খারাপ হয়েছে, অর্থাৎ কার্যত গোষ্ঠীদ্বন্দ্বের দিকে ইঙ্গিত করছেন তিনি। একদমই তাই। বিশেষত মালদায় যে ধারাবাহিকভাবে পারফরমেন্স খারাপ, তাতে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে সেটা স্পষ্ট হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যে ভার্চুয়াল বৈঠক করেন, সেখানে একদম তথ্য দিয়ে সবিস্তারে বিভিন্ন জেলার বিভিন্ন বুথে কোন কোন বুথে 50-এর বেশি ভোটে তারা হারছেন এমন তালিকা পেশ করেন, এবং সেখানে দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তথ্য বলছে মালদায় খুব শোচনীয় ফল তৃণমূলের এবং ধারাবাহিকভাবে, এবং তিনি সরাসরি অভিযোগ করেন নেতারা নিজেদের মধ্যে ঝগড়া করে বাংলায় এই ফল হয়েছে। এমনকি পূর্ব মেদিনীপুরে সেখানেও তিনি অভিযোগ করেন। আলিপুর দুয়ার থেকে কলকাতা, উত্তর 24 পরগনা থেকে পশ্চিম মেদিনীপুর, একাধিক জেলার বিভিন্ন বুথকে তিনি চিহ্নিত করে তিনি দেখান। প্রায় 80,000 যে 499টি বুথ আছে, তার মধ্যে 15 থেকে 20,000 বুথ যেখানে বুথ পিছু ধারাবাহিকভাবে 50টির বেশি করে ভোটে তৃণমূল কংগ্রেস হারছে। তিনি প্রশ্ন করেন, এত প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার, আবাসের টাকা দিচ্ছে রাজ্য, কিন্তু তারপরেও কি করে হারছে, কেন বোঝানো যাচ্ছে না? দল কি করছে এবং কর্মীরা কি করছেন? শুধু মন্ত্রী হয়েছেন, তাহলে কি মন্ত্রী হলেই হবে? দল না থাকলে মন্ত্রী কি? এমনকি কিছু কিছু নেতার আচরণ নিয়েও তিনি প্রশ্ন করেন, যারা দলকে যারা ক্ষতি করছেন এবং অন্য দলে সুবিধে করে দিচ্ছেন। এবং তিনি বলেন যে ভোটের সময় মাকে যারা বেইমানি মনে করে, সেটাই তো দলকে বেইমানি মনে করা, মানে তো মাকে বেইমানি মনে করা। একাধিক তথ্য তুলে ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা সিদ্ধান্তের বিষয়ে স্পষ্ট করেন, যেটা হচ্ছে বুথ সভাপতি সেখানে বদল করতে হবে। অর্থাৎ যে সমস্ত বুথে 50টির বেশি ভোটে হারছে তৃণমূল এবং ধারাবাহিকভাবে, সেখানে কিন্তু বুথ সভাপতি এবং অঞ্চল সভাপতি অবিলম্বে বদল করার নির্দেশ দিয়েছেন তিনি জেলা সভাপতিদের। এবং পাশাপাশি তিনি এটাও স্পষ্ট করেছেন যে আগামী দিনে যে ব্লক সভাপতি এবং জেলা সভাপতি সেটাও বদল করা হবে, এবং তাৎপর্যপূর্ণভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন, এবং সেই বদল হবে পারফরমেন্সের ভিত্তিতেই। তুমি জানো, আনুগত্য এবং পারফরমেন্স এই বিতর্ক তৃণমূলে দীর্ঘদিনের, এবং আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটার লিস্ট সংশোধনে কি কি করতে হবে তার একটা যে ভার্চুয়াল বৈঠক করেছেন, তাতে একাধিক কমিটি করে দিয়েছেন। রাজ্য স্তরের কমিটি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর জেলা স্তরে, ব্লক স্তরে, অঞ্চল স্তরে, টাউন স্তরে, এমনকি বুথ স্তর পর্যন্ত কমিটি কবে হবে, কিভাবে হবে, তাদের কাজ কি হবে, বাড়িতে বাড়িতে গিয়ে ভোটার তালিকা সংশোধন করা, এমনকি গোটা বিষয়টা তিনি পুঙ্খানুপুঙ্খভাবে একটা বিস্তারিত গাইডলাইন তুলে দিয়েছেন। এবং সেই প্রসঙ্গেই অভিষেক বন্দ্যোপাধ্যায় রীতিমতো তথ্য নিয়ে আজকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক আজকে একাধিক জেলার বিভিন্ন বুথের কথা উল্লেখ করেছেন। সেখানে মালদা আছে, উত্তরবঙ্গের বেশ কিছু জেলা আছে, সেখানে ধারাবাহিকভাবে তৃণমূল কংগ্রেস কিন্তু হারছে, এবং সেখানে হারের পরিমাণ বা হারের সংখ্যা 50-এর বেশি প্রতিটা বুথে, এমন সংখ্যা কিন্তু প্রতিটা বুথের ক্ষেত্রে অনেক সংখ্যাটা। এবং সেই সমস্ত বুথগুলোকে চিহ্নিত করে অবিলম্বে বুথ সভাপতি বদল করার কথা তিনি ঘোষণা করেন, এবং রাজ্য জেলা সভাপতি এবং ব্লক সভাপতি ঘোষণাও যে পারফরমেন্সের ভিত্তিতে হবে সেটাও তিনি উল্লেখ করেন। এবং পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই গোটা বিষয়টা নিয়ে দেশের রাজনীতির বিষয়টাও তুলে এনেছেন, এবং তিনি বলেছেন কেজরিওয়াল যে কয়েক হাজার ভোটে হেরেছিলেন, এবং সেটার মূল কারণ ছিল যে সেখানে ভোটার কমে যাওয়া, এবং সেটা ভোটের আগেই হয়েছে, সেটা কেজরিওয়াল বুঝতে পারেনি, কিন্তু তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে। এনসিপি বা আপ কিংবা শরদ পাওয়ারের দল কিংবা অন্যান্য দল তারা বুঝতে না পারলেও তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু বিষয়টাকে চিহ্নিত করতে পেরেছেন, সুতরাং আজ থেকে অবিলম্বে ভোট, অর্থাৎ বিধানসভা ভোট হওয়ার আগে পর্যন্ত এটা কিন্তু ধারাবাহিকভাবে নজর রাখতে হবে। এমনকি এটাও বলছেন যে এই ভোটার তালিকা বারবার বদল হয় এবং বারবার অ্যাডিশন হয়, বারবার সেখান থেকে বাদ দেওয়া হয়। সুতরাং এই বিষয়টা ভোটের আগে পর্যন্ত এটাকে মানে একদম নজর দিতে হবে। এবং গোটা বিষয়টা আজকে খুব তাৎপর্যপূর্ণ যে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কমিটি তৈরি করে দেওয়া হয়েছিল, সেই কমিটির বৈঠকে গড়হাজির ছিলেন। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে আজকে পাশেই বসেছিলেন সুব্রত বক্সী, এবং সুব্রত বক্সী তো আমাদের সবার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্বোধন করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে বারবার সুব্রত বক্সীর কথা উঠে এসছে, এবং বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা স্পষ্ট করে দিয়েছেন যে গোটা বিষয়ে আগামী দিনে বিধানসভা ভোটের আগে পর্যন্ত যে ভোটার লিস্ট সংশোধনের, ভোটার লিস্টের এই ভূত তাড়াতে নজরদারি বা রাস্তায় নামার কথা মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সেটা একদম বিধানসভা ভোটের আগে পর্যন্ত চলবে, এবং একদম বুথ স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত, জেলা স্তর পর্যন্ত কিভাবে হবে, কি কমিটি হবে, সেই কমিটি কারা থাকবেন, সেই কমিটি কবে তৈরি হবে, তাদের কাজ কি হবে, কিভাবে রিপোর্ট দেবে, সেখানে একটা বিশেষ পদ তৈরি হবে, গোটা বিষয়টা ব্যাখ্যা করেছেন এবং পার্টি নেতৃত্বের প্রতি
কর্মীদের প্রতি, যেখানে ফলাফল খারাপ তাদের প্রতি অন্তর্দ্বন্দ্বের বিষয়টা উল্লেখ করেছেন। সব মিলিয়ে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের বৈঠকে প্রায় 2000-এর বেশি প্রতিনিধি উপস্থিত ছিলেন, সেই এমএলএ এমপি থেকে আরম্ভ করে জেলা স্তরের নেতারা পর্যন্ত। সেই বৈঠকে কার্যত এই সিদ্ধান্ত হয়েছে যে এই যে কমিটি তৈরি হবে সেই কমিটির ডেডলাইন তৈরি করে দেওয়া হয়েছে, সেই কমিটি এই ভোটার তালিকা সংশোধনের কাজ করবে এবং তা জানাবে উচ্চতর নেতৃত্বকে। এবং সব মিলিয়ে যেটা স্পষ্ট, তিনি বার্তা দিয়েছেন যে যার পারফরমেন্স হবে সেই পারফরমেন্সের ভিত্তিতেই কিন্তু আগামী দিনে পদোন্নতি হবে তৃণমূল কংগ্রেসে। কৃষ্ণেন্দু, তোমাকে ধন্যবাদ।